আসসালামু আলাইকুম। একে হোমি হল থেকে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি অর্শ, পাইলস অথবা হেমোরয়েডস নামে পরিচিত। এ রোগ কাকে বলে? প্রথমে জানব মলদ্বারের বাইরে বা ভেতরের চারিদিকে শিরাগুলো যদি কোনো সময়ে বা কোনো কারণবশত ফুলে ওঠে এবং প্রসারিত হয় এবং মটর দানার মতো হয়, তবে এই লক্ষণগুলোকে অর্শ বলা হয়, যেটি পাইলস বা হেমোরয়েডস। স্ফীত এবং প্রসারিত শিরাগুলোকে বলি বলি। এই বলি কখনো একটি মাত্র, আবার কখনো আঙ্গুর ফলের গুচ্ছের মতো হতে দেখা যায়। এই বলি দুরকম হতে পারে বা দুরকম হয়, একটা হচ্ছে অন্তর্বলি আর একটা হচ্ছে বহির্বলি। মলদ্বারের ভেতরে ও বাইরের শিরাগুলো স্ফীত হয়ে চর্ম শক্ত এবং কুঞ্চিত হয়ে ছোট ছোট বলি উৎপন্ন হয়। এই সমস্ত লক্ষণগুলোকে বলা হয়, বা এই সমস্ত লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে আমরা এটি পাইলস বা হেমোরয়েড বলে জানি, যেটি অর্শ। কী কী কারণে এই পাইলস বা হেমোরয়েডস হয় সে সম্পর্কে জানব। কোষ্ঠকাঠিন্য দেখা দিলে বা কুণ্ঠিত স্বভাব কারণে এ রোগ হতে পারে। কোষ্ঠকাঠিন্য বলতে বাথরুম যদি ক্লিয়ার না হয়, বাথরুম কষা হয়ে যাওয়ার ফলে এ ধরনের রোগ হতে পারে। আবার উগ্র জাতীয় বা উত্তেজক জাতীয় ঔষধ সেবনের মাধ্যমে এ রোগ দেখা দিতে পারে। সর্বদা যদি বসে কাজ করা হয় তাহলে এ রোগ হতে পারে। উগ্র মশলাযুক্ত খাবার, তৈল, ঘি মিশ্রিত খাদ্য গ্রহণ করলে এ ধরনের রোগ হতে পারে। যকৃত, রক্তাধিক্য অথবা লিভার সিরোসিসের কারণে পাইলস বা হেমোরয়েডস দেখা দিতে পারে। অজীর্ণ রোগ এবং পরিপাক যন্ত্রের বিকলতার কারণে এই পাইলস বা হেমোরয়েড দেখা দিতে পারে। প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি, মূত্রনালীর পীড়া, কুণ্ঠন দিয়ে মূত্র ত্যাগ করা, এ ধরনের কারণে বা এই যে পাইলস বা হেমোরয়েড দেখা দিতে পারে। পূর্ণ গর্ভাবস্থায় জরায়ুর চাপ বেড়ে গেলে মহিলাদের ক্ষেত্রে পাইলস বা হেমোরয়েড এর লক্ষণ দেখা দিতে পারে। পুরাতন আমাশয় রোগ, উদ্রাময় বা কোনো কঠিন রোগ ভোগ করার পরে এই পাইলস বা হেমোরয়েড হতে পারে। নানা কারণে শিরাতে চাপ পড়ে বা চাপ পড়ার ফলে এই রোগ হতে পারে। বংশগত কারণেও এই পাইলস বা হেমোরয়েড হতে পারে। যদি আপনার পাইলস বা হেমোরয়েড হয়ে থাকে, যেটিকে আমরা বাংলায় বলি অর্শ, তাহলে অবশ্যই একজন হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার লক্ষণগুলো বলে হোমিও চিকিৎসা নিলে ইনশাল্লাহ এ রোগ থেকে মুক্তি পাওয়া বা আশানুরূপ উপকার পাওয়া সম্ভব। আপনি অবশ্যই আপনার এ ধরনের লক্ষণে একজন হোমিও ডাক্তারের পরামর্শ নেবেন। হোমিও ডাক্তারের পরামর্শ নিয়ে হোমিও ওষুধ সেবন করবেন, ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবেন, অথবা চেম্বারে এসে চিকিৎসা নিতে পারবেন।